আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা, এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনটা স্থগিত, 90 দিন নির্বাচন পিছাইতে পারে। বাংলাদেশের আকাশে এখন ঘন মেঘের আনাগোনা। এই মেঘ কি কোনো নতুন ভোরের প্রত্যাশা, নাকি গভীর কোনো ষড়যন্ত্রের সংকেত? জুলাই বিপ্লব, যা একসময় জাতির বুকে আশার আলো জ্বালিয়েছিল, যাকে ভাবা হয়েছিল মুক্তির দ্বিতীয় সনদ, আজ তা অনেকের কাছেই শুধুই এক মরীচিকা বা বিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক, সেটির পরিবর্তন হবে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ, যে স্থাপকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। গণতন্ত্রের জন্য যেই দর্শক, আজ আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর। বিপ্লব কি তার পথ হারিয়েছে? দীর্ঘ 18 মাস ধরে সংস্কারের নামে যা চলছে তা কি শুধুই কালক্ষেপণ? সংবিধানের তোয়াক্কা না করে একই দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন, এটি কি গণতন্ত্র, নাকি বিদেশি কোনো প্রেসক্রিপশনে লেখা নীল নকশা? আমাদের আজকের বিশেষ আয়োজন বিপ্লব পরবর্তী বাংলাদেশ, শঙ্কা ও সংকটের আবর্তে। দেশের রাজনীতিতে এখন বইছে এক নীরব কিন্তু অস্থিতিশীল পরিবর্তনের হাওয়া। মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা। কিন্তু প্রশ্ন উঠছে এর বৈধতা নিয়ে। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন কোনো দ্বৈত নির্বাচনের বিধান আদৌ কি আছে, নাকি বিদেশি কোনো শক্তির ইশারাতেই সংবিধানকে পাশ কাটিয়ে এই আয়োজন? আইনজ্ঞরা স্পষ্ট করেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট মূলত রুটিন দায়িত্ব পালন এবং একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা। সেখানে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন বা গণভোটের আয়োজন কতটুকু আইনসিদ্ধ তা নিয়ে রিটর হয়েছে। আইনজীবীরা বলছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন সব দলের অংশগ্রহণ ও সংলাপ। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সংবিধানকে পাশ কাটিয়ে এই নির্বাচন কি সত্যি জনগণের ইচ্ছার প্রতিফলন, নাকি ক্ষমতার পূর্ণ বন্টনের এক সাজানো নাটক? এই প্রশ্ন এখন সংবিধান বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে, আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোত্থেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তারা নির্বাচন করতে যাচ্ছে, কি নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এতে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেখানে ভোট দিতে যাবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বর্ণ দল 2024-এর নির্বাচন বর্জন করেছে, 2014 নির্বাচন বর্জন করেছে। কেন করেছিল? কারণ 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভোলে নাই।
যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে। আমরা তো তা না, আমাদের বিশ্বাস আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই, আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করবো। ঠিক আছে, গণতন্ত্রে যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে, জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে। এটা হলো বাস্তবতা। আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে, সেটা হলো জনগণ আমাদেরকে চায়, আওয়ামী লীগকে চায়। জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এত অপবাদ, এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা, তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, সেটা যেন করতে না পারি, সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না, এই অবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়। আওয়ামী লীগ তো নির্বাচন বর্জন করে না, বয়কট করে না, কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে, ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে, সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না, কেউ ভোট কিনতে যাবে না। আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোথেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে, সেটা আমার প্রশ্ন। গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই, সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই, কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, এটা মাথায় রাখতে হবে, এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে। আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি, সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে, সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ 2008 নির্বাচনে বিএনপি ভোট পায়নি, জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই 2001 থেকে 6 সাল পর্যন্ত তাদের দুঃশাসন, এই কারণে জঙ্গি সন্ত্রাস, সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে, আওয়ামী লীগ জনগণের সংগঠন। জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার শব্দটি পরিণত হয়েছিল জাতির মূল মন্ত্রে, কিন্তু দীর্ঘ 18 মাস পেরিয়ে আজ প্রশ্ন উঠছে, এই সংস্কার কার জন্য? জনগণের উন্নতির জন্য, নাকি শুধুই ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার জন্য? যারা একসময় বিপ্লব পরবর্তী সরকার গঠনের সময় বলেছিলেন আমরা ক্ষমতা চাই না, আমরা সংস্কার চাই, আজ তারাই ক্ষমতার মোহনায় দাঁড়িয়ে। একসময় যারা কোনো নির্বাচনের প্রয়োজনীয়তা দেখেননি, মাত্র কয়েক মাসের ব্যবধানে তারাই এখন ক্ষমতায় নিজেদের অবস্থান দীর্ঘস্থায়ী করতে মরিয়া। গণমাধ্যমে দেওয়া তাদের সেই প্রতিশ্রুতি আর বর্তমান কর্মকাণ্ডের মধ্যে দেখা দিয়েছে বিশাল বৈপরীত্য। নিজেদের সুবিধামতো আইন তৈরি করে অবৈধ বিষয়কে বৈধ করার যে চেষ্টা চলছে, তাকে অনেকেই দেখছেন প্রশাসনিক প্রহসন হিসেবে। গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জনমনে উদ্বেগ এখনও চরমে। যে বিপ্লবকে আগমনী বার্তা বলা হয়েছিল, আজ তা অনেকের কাছেই পরিণত হয়েছে হতাশার অধ্যায়ে। দর্শক, দীর্ঘ 18 মাস ধরে চলা এই সংস্কার, নিরাপত্তাহীনতা আর অর্থনীতির ধস সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ। একই দিনে নির্বাচন ও গণভোটের যে আয়োজন চলছে, তা যদি সংবিধান সম্মত ও সর্বজন গ্রাহ্য না হয়, তবে তা ডেকে আনতে পারে আরও বড় কোনো বিপর্যয়। আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার ওপর। কোনো বিদেশি প্রেসক্রিপশন বা ষড়যন্ত্র নয়, দেশের মানুষের অভিপ্রায় হোক শেষ কথা। ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়া আমাদের সবার দায়িত্ব। আজ এ পর্যন্তই। চোখ রাখুন আমাদের পরবর্তী সংবাদে। ধন্যবাদ।